বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভেচ্ছা, আমি মোহাম্মদ আসাদুজ্জামান। এই মুহূর্তে আমার পেঁপে বাগান থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পিছনে যে পেঁপেগুলো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার বাণিজ্যিক আকারে যে পেঁপে বাগান, সেটি আপনাদেরকে একটু দেখার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন গাছে গাছে কী পরিমাণ পেঁপে ধরছে সেটি আপনারা লক্ষ্য করছেন। আজকে দীর্ঘদিন যাবত আমার পেঁপে গাছে পানির একটু ব্যবস্থা করছি। আপনারা জানেন কিছুদিন ধরে খুব প্রচণ্ড খরা রোদ যে যাচ্ছে, সেটি আপনারা জানেন যে প্রচণ্ড রোদ, এই রোদের কারণে গাছের কিছুটা ব্যাঘাত ঘটেছে, যেটি প্রচণ্ড খরার কারণে পানি দেওয়া হয়নি, গাছগুলোর একটু সমস্যা দেখা দিচ্ছিলো। আজকে সেটি পানি দিচ্ছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই গাছটি দেখতে পাচ্ছেন কি পরিমাণ পেঁপে ধরছে, সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমি আপনাদেরকে আরেকটু জিনিস তথ্য দিয়ে রাখি যে আমি 2টা চালান ইতিপূর্বেই বিক্রি করেছি। হয়তো বা আর কিছুদিনের মধ্যেই আমি তৃতীয় যে চালানটি সেটি সংগ্রহ করতে সক্ষম হব। আপনাদের একটু দেখাই যে আমার পেঁপে বাগান। আপনারা জানেন যে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমি একটা সাবমার্সিবল পাম্প দিয়েছি, সেটি পুকুরে পানির ব্যবস্থা করার জন্য। সেটি দেখতে পাচ্ছেন যে এই সাবমার্সিবল পাম্প, এই পাম্প দিয়েই আমার পানি আজকে দেওয়ার ব্যবস্থা করছি। সেটি পর্যায়ক্রমে চলতে আছে। মোটামুটি দেখতে পাচ্ছেন যে গাছে কী পরিমাণ পেঁপে ধরছে। আর পেঁপের সাথে আপনারা জানেন যে আমি সজি কিছু লাগিয়েছি, সেটি আপনাদেরকে আগে দেখেছি। দীর্ঘদিন যাবত আমার পেঁপে গাছের আপনাদেরকে তেমন একটা আপডেট দিতে পারিনি। দেখতে পাচ্ছেন এই গোড়া থেকে এই যে কী পরিমাণ পেঁপে, গাছটি গ্রোথ কত বড় এবং কত বড় হয়েছে গাছটি, আর ফলন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে। আর কিছুদিনের মধ্যে এখান থেকে আবার পেঁপে সংগ্রহ করব। আরেকটা জিনিস, এই গাছের পাতাগুলো কালকে কিছুটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। আরেকটা জিনিস, আপনাদের যারা পেঁপে বাগান করছেন, যদি এই ধরনের এই যে ছোটো ছোটো পেঁপে, যেটি এটি আসলে ফল হওয়ার সম্ভাবনা খুবই কম ছিল, কারণ এটিতে পানির একটু ওই যে বলছিলাম যে খরার কারণে পানি না দেওয়ার কারণে কিছু কিছু ছোটো যেগুলো ফুল আসতেছে, সেই ফলগুলো ফলে পরিণত হচ্ছে না। এটু আরেকটা জিনিস দেখায় যে প্রচণ্ড তাপদাহের ফলে যে এই দেখতে পাচ্ছেন যে শুকিয়ে গেছে, পানি না দেওয়ার কারণে এই যে শুকিয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন নতুন করে আবারও ফুল চলে আসছে। কিছুদিন আগে একটা এক্সরে করা হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে আমার পেঁপে গাছে কী পরিমাণ পেঁপে ধরছে। এই গাছগুলোতে আবার হারভেস্ট করতে হবে কিছুদিনের মধ্যে। আবার এই যে এখানে আজকে মোটামুটি পানি দেওয়ার পর আপনাদেরকে আবার একটা আপডেট দেখাবো যে আমি যে খাবারটা দিব, সেই খাবারটার ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই পেঁপে গাছগুলোতে কী পরিমাণ খাবার দিচ্ছি, সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে ইতিপূর্বেই মোটামুটি ফল এই দেখাই আপনাদেরকে যে এগুলো থেকে ফল সংগ্রহ করছিলাম, আমি সংগ্রহ করা হয়েছে। আবার হয়তো কিছুদিনের মধ্যে আবার ফল সংগ্রহ করব। দেখছেন সেটা পাকে গেছে, একটু নষ্ট হয়ে গেছে। এটা পানির ব্যবস্থা না হওয়ার কারণে আমি বুঝতে পারিনি যে খুব প্রচণ্ড। আবার একটা জিনিস, ঘাস হয়েছে, একটু ঘাস মারা বিষ দিয়ে দেবো। কিছুদিনের মধ্যে ঘাস মারা বিষ দেওয়ার পরে আবার খাবারটা দিয়ে দেবো। তো এই ছিল আজকের মতন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো এই প্রত্যাশা শেষ করছি। আমি মোহাম্মদ আসাদুজ্জামান।